শরীফ শহীদ উসমান হাদির কথা বলছিলাম। তিনি এত বড় রক্তাক্ত হলেন, শাহাদাত বরণ করলেন। তার স্ত্রী আছে, একটা ছেলে আছে, 9 মাসের না 7 মাসের একটা ছেলে আছে, 8 মাসের ছেলে। তার স্ত্রীকে আজ পর্যন্ত কেউ মিডিয়ার সামনে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। তিনি সিম্পিতি নিতে আসেন নাই। এমনকি তিনি যখন হসপিটালের মর্গে তার স্বামীকে দেখতে এসেছেন, গাড়ি থেকে নামার পরে সমস্ত ক্যামেরা বন্ধ করতে বলেছেন, বন্ধ করা হয়েছে। আবার তিনি যে সামান্য লবিটা হেঁটে, হসপিটাল লবিটা হেঁটে স্বামীকে দেখতে যাবেন, এতটুকুন সেখানে রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে। মানে আপনি তাকে দেখবেন দূরের কথা, কথা শুনবেন দূরের কথা, তার গায়ের পর্দার কালারটা, বুরকার কালারটা কেমন সেটাও আজ পর্যন্ত জাতি দেখতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। শরীফ উসমান হাদি যেমন গোটা বাংলাদেশের তরুণদের জন্য একটা আইকনিক মডেলে পরিণত হয়েছে, শরীফ উসমান হাদির স্ত্রীও আমার মা বোনদের জন্য একটা মডেলে পরিণত হয়েছে। এই জমানায় এসে এরকম পর্দা, এই জমানায় এসে এমন পর্দানিশীল নারী, সুবহানাল্লাহ বলেন। যেই জমানায় মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক করে, ঠিক না বেরে জোরে বলেন। যে জামানায় মহিলা মাদ্রাসার ছাত্রীরা টিকটক ভিডিও বানায়, শিক্ষিকারা টিকটক ভিডিওর নাম দিয়েছে উস্তাজা। নাম দিয়েছে কি? উস্তাজা। কথায় কথায় লাইভে আসে, কথায় কথায় রিলস বানায়, ভিডিও বানায়। আল ইয়াযু বিল্লাহ, আল্লাহর কসম, যতবার এগুলো আমাদের চোখের সামনে আসে ইস্তিগফার পড়ে আর আফসোস লাগে, হারে আমার পর্দানিশীল মা বোনদের মান সম্মান মাটির সাথে মিশাই দিচ্ছে, আলে বলে আমাদের ইজ্জত মাটির সাথে ধূলিসাৎ করে দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক। গতকাল এক বয়ানে বলেছি, এইরকম তথাকথিত উস্তাজা 1000 যদি এক পাল্লায় দেওয়া হয়, শহীদ শরীফ উসমান হাদির স্ত্রীর একটা জুতার মূল্য এদের চেয়ে বেশি হয়ে যাবে। প্রিয় মায়েরা বোনেরা, শরীফ উসমান হাদির ওয়াইফকে আপনারা ফলো করুন। সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ফলো করে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করে। এই জমানায় এসেও এইরকম ধর্মীয় স্বাতন্ত্র্য নিয়ে চলা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত শরীফ উসমান হাদির স্ত্রী।